বাবা, আমি যেটা বলতেছি শোনো। আমার মেয়ের জন্য কিছু টাকা দিয়ে দেবো না, আর তুমি রাত্রে আইসা ওই দোকান থেকে ওই জিনিসটা নিয়ে আসবা। আর রাত্রে কয়েকবার কিন্তু হবে, ওকে? রাত্রে কয়েকবার তোমাকে আমি তোমারে বলি, বুঝছো? বলতেছি আপনি আনারাই কেন, আমার কাছে তো টাকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওটি একটি অনলাইন থেকে নেওয়া হয়েছে। আসলে এটি সত্য না মিথ্যা আমরা যাচাই করতে পারিনি। সো আপনারা কমেন্টে জানাতে পারেন এটি রিয়েল নাকি ফেক। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি যেটা বলতেছি শোনো। আমার মেয়ের জন্য কিছু টাকা দিয়ে দেবো না, আর তুমি রাত্রে আইসা ওই দোকান থেকে ওই জিনিসটা নিয়ে আসবা। আর রাত্রে কয়েকবার কিন্তু হবে, ওকে? রাত্রে কয়েকবার তোমাকে আমি তোমারে বলি, বুঝছো? বলতেছি আপনি আনারাই কেন, আমার কাছে তো টাকা নাই। আমি কেমনে আনাবো? তুমি পাগলিস তো? আমি কিছু কোনো ছেলে মানুষ যে আমার দোকান থেকে ওটা নিয়ে আসবো? তুমি নিয়ে আসবা, ঠিক আছে? আর আপনি ব্যবহার করেন না আগে? না, আমি কখনো ব্যবহার করি নাই। তুমি নিয়ে আসবা দোকান থেকে, নিয়ে এসে পরে মনে করো পরে এই করবা। আজকে রাতে থাকবা, আর মেয়েকে বলবো যে কালকে জামাইটা দিয়ে টাকা পাঠায় দেবো, না সমস্যা নেই, জামাই আজকে থাকবে রাতে, এটা আমি বলে দেবো, ঠিক আছে? ওকে? আচ্ছা, ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন আপনি? এই তো বাবা, চলতেছে মোটামুটি। তো কি অবস্থা, তোমাদের বাসায় সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। আপনার এখানে সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমার মেয়ের কি অবস্থাতে? আমি তো বেশি একটা ভালো না, একটু সমস্যা, অসুস্থ। কি হয়েছে, ঠান্ডা জ্বর নাকি? হ্যাঁ, ঠান্ডা জ্বর না। ওই দিন আমার কল দিছিল, বলছিল কি যেন ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডা লাগছে না, নাকি? ওইটা না, অন্যটা। কি হয়েছে? আপনাকে কিভাবে বলি? অন্য কোনো সমস্যা আছে নাকি? হুম? বুঝেই হতে একটা সমস্যা রেখে আপনারা জানতেন না। আমাকে তো ওরকম কিছু বলে নাই। বিয়ের আগে একটু বলছিল, পরে তো কি যেন হচ্ছে আমি নিজে জানি না। চিকিৎসা করাইছিল মনে এখন হয়। তো কাজ, কোন? হুম? এখন তো কাজে যাইতে পারি না, কোনো কিছু করতে পারি না। কি বলেন? হুম, আমার তো কিছু দরকার। তো এখন ওর চিকিৎসা করান, ওটা যেত সমস্যা থাকলে তো সমাধান আছে, তাই না? তো ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েছিলেন? করালে তো সময় লাগবে, সময়টা তো আমার দরকার না। না, ও আমাকে বলছিল, বিয়ের আগে বলছিল, বিয়ের পরেও একবার বলছিল যে এরকম এরকম। এখন আমার তো ভাই আমার তো বাবার তো সামর্থ্য নাই, ঠিক আছে? আমি কেমনি কি করবো কো? আমি থাকবো কিভাবে এতদিন? এতদিন বলতে চিকিৎসা করাইছিলেন নাকি? নাকি করানো হয় নাই? করানো হয় না এখনো। তো চিকিৎসা করান, করে দেখেন কি হয়। হ্যাঁ, ডাক্তার বলছে সময় লাগবে। কিরকম সময় লাগবে? 6-7 মাস লাগবে। এখন তো অনেক সময় পেলে। হ্যাঁ, আসলে বাবা, আমি তো তোমার কষ্টটা আমি বুঝতে পারতেছি, বুঝছো? বাবা, অনেক কিছু নিও না বাবা, তোমার তুমি করে বলতেছি, নিজের সন্তানের মতো বলতেছি। দেখো বাবা, আমার মেয়েটা আসলে বিয়ের আগে একটু প্রবলেম ছিল, ঠিক আছে? এর পরবর্তীতে চিকিৎসা নিয়েছি, নেওয়ার পর বলছে ভালো হয়ে গেছে। এখন তো আমার কোনো প্রবলেম হচ্ছে কিনা আমি, ও তো তেমন কিছু বলে নাই আমাকে। এখন আমি একটা পুরুষ মানুষ, আমি কিভাবে থাকি? এখন তো আমি কি বলবো বলো তো? আমার কিছু বলার মতো কোনো কিছু দেখতেছি না।
বেশি যদি আমি কি করতে পারি? মেয়ের আমার কাছে পাঠায় তো, ঠিক আছে? আমি চিকিৎসা করাই, চিকিৎসা তোমরা যদি চিকিৎসা নাই করো তাহলে মেয়ের আমার কাছে পাঠায় দাও, আমি চিকিৎসা করাবো। যেদিন ভালো হবে সেদিন পাঠাবো না তোমাদের কাছে। চিকিৎসা তো করতে আসছি, চিকিৎসা করবো না? চিকিৎসা একবার বলো করো নাই, এখন আমার বাড়িতে পাঠা দেওয়ার জন্য বলছে, আমি চিকিৎসা করার কিছু করতেছি। ওই আমি কাকে আমার মেয়ে বলছে, ঠিক আছে, কি যেন ফার্মেসি থেকে কি খাওয়াইছো এতটুকুই, ওইভাবে চিকিৎসা করলে কি হয়? আমি তো চিকিৎসার জন্য কিছু বললাম না, সময় লাগবে বলছে। এখন এখন আপনি কি চাইতেছেন সেটা বলেন বাবা, বলেন। আমার আসলে মাথায় ধরে না, ঠিক আছে? বুঝি নাই। আমার মাথা ধরতেছে না, আমি কি করব? আপনি বুঝেন না? না, আমার কি কোনো আমি যদি ওর বোন হইতাম তাহলে আমি অন্যরকম চিন্তা করতাম, ঠিক আছে? আমি তো ওর মা, মা হিসেবে তুমি তুমি কি কোনো কিছু আশা করো আমার কাছ থেকে? আপনার বাড়িতে যাইতাম, কাজে যত্ন পাইতাম, তাহলে তা আসো একদিন, মেয়েরে নিয়ে আসবা না, মেয়ে মেয়ে থাকবে, তুমি একা আসবা? এখানে গেলে তো আপনি মাংস টাংস দেন না। মাংস খাওয়াই না তোমাদের? হুম, আমি তো সবসময় যেদিনই আসছো সেদিনই আমরা মাংস কিনে নিয়ে আসছি। এই মাংস না, অন্য মাংস। অন্য মাংস মানে? বুঝেন না? আচ্ছা আচ্ছা, তুমি কোন জিনিসটা চাইতেছো এটা আমি বুঝতেছি। আসলে তোমার কি এটা পছন্দ, আমাকে সেটা বলো। খোলামেলা করে বললো যে এটা কি তোমার পছন্দ, যে আমার সাথে যেটা তুমি চিন্তা ভাবনা করতেছো, এটা তো আমি বুঝতেছি বিষয়টা। হ্যাঁ, পছন্দ বুঝেই তো বললাম। মানে তুমি কি এটাতে খুশি? হ্যাঁ, খুশি। আর আমার মেয়ে যদি জানতে পারে কোনো সময় পরে? না জানালে জানতো না। তুমি যদি আমাদের এখানে আসো পরে আমার মেয়ে বলবে না যে আমাকেও নিয়ে যাও, পরে ও যদি আসে পারে কেমনি কি হবে শুনি? ও থাকবে ওর মতো, আমরা আমরা মতো করবো। আমরা সময় করে করবো। আমি বলতেছি, মেয়েরা যদি সাথে করে নিয়ে আসো তাহলে ও কি মনে করবে পরে? ও পরে বুঝবে না বিষয়গুলো? বুঝবে কেন? আমরা সময় করে রাখবো। নাকি ওরে ওইখানে রেখে তুমি একটা ঘোরানো আসবা কোনটা? হয়, এরকম হয়। তুমি তাহলে এক কাজ করো, এখন তোমার শ্বশুরও তো নাই, তোমার শ্বশুর মারা গেছে অনেক আগে। এখন তো আমার তো অনেক কিছু মন চাই, কিন্তু এখন তোমার যদি আমি একটু সময় না দিই, দেখা গেলো আমার মেয়েরা ছাড়া তুমি অন্য একটা কারোর সাথে তুমি সময় দিতেছো। যেহেতু তোমার শ্বশুরও নাই, আমার অনেক কিছু মন চায়, তুমি যদি চাইতেছো এই জন্য আমি সরাসরি কথাটা বলিয়ে ফেললাম। দেখো বাবা, মনে কিছু নিও না, ঠিক আছে? না, তাহলে তুমি এক কাজ করো, যে আমার মেয়েরা কি রেখে আসবা নাকি? দেখে আসলেই তো ভালো হয়। যদি রেখে আসো পরে বলবে না যে যাইতেছো, কেন যাইতেছো বাড়িতে, পরে কি বলবা? আমি কি বেশি বেশি দিন থাকবো নাকি? বেশি দিন থাকার জন্য না, ও তো জিজ্ঞেস করতে পারে তুমি যে আমাদের যাবা, আমি কি দরকার আছে। যে বলে কি দরকার? ওর তোমার ওষুধের জন্য অন্য কিছু। না, তুমি এটা বলবা। তুমি বলবো যে আমার অনেকদিন ধরে দেখি না, এই জন্য আসলে একটু দেখতে যাই বাইশে, ও দিতে আবার বলে যে আমার নিয়ে যাও। আর তুমি বলবা কি, শোনো, তুমি বলবা যে তোমার চিকিৎসার জন্য আমি আমার সাথে সরাসরি যাই কথা বলবো আর কিছু টাকা নিয়ে আসবো আমার কাছ থেকে তোমার চিকিৎসার জন্য। আর তোমার আসতে হবে না, তুমি তো অসুস্থ, নাহলে তোমার সাথে করে নিয়ে যেতাম, তুমি এটা বলবা। সে এই করবে না, সমস্যা নেই। এটা বলার পর
তুই বললো যে আজকে আসতে পারি, নাহলে একটা দিন আমি থাকবো দেখি, ঠিক আছে? তো আমার যদি বেশি করে তাহলে আমার আমি থাকবো, ওখানে থাকবো আজকে একদিন, ঠিক আছে? তুমি ওটা ওরা এটা বলে নিও, নাহলে কিন্তু আবার মন খারাপ করতে পারে যে থাকছো, আচ্ছা। থাকার কি আছে, কাছাকাছি বাসা, বেশি দূরে হতো না, 3-4 মাস। আচ্ছা শোনো, আমি তোমার বলি কি, তা তুমি এটা বলে আসবে নাকি? হ্যাঁ, আসবো। এখন বাবা শোনো, আমি কিন্তু, তুমি তো বোঝোই যে এই জিনিসটা, উম, আমার মেয়েকে আসলে তোমার সময় দেয় না, বা তোমার সাথে কিছু করে না। না না, তাহলে কি আর সমস্যা হয়? তাহলে কি আর আপনাকে বলতাম? এখন কোনো অসুবিধা হবে না তো পরে? কি হবে? কিছু হবে না। না অসুবিধা হবে মানে, না। না এলাকা অন্যান্য পাশের পাশা বাসা যারা আছে, তোমার চাচি হরে, ওরা যদি জানে যে তুমি আসছো, একই রুমে থাকবো তুমি আর আমি, ব্যাপারটা ওরা যদি অন্যভাবে নেই যে তুমি মেয়ের সাথে আসবে না। জামাই হুম? জামাই কি শ্বশুর বাড়ি যেতে পারে না? ওইটা ঠিক আছে, কিন্তু আচ্ছা, না যেহেতু আমার জামাই নাই, বুঝো না, তোমার শ্বশুর তো মারা গেছে অনেক আগে, ব্যাপারটা কিভাবে নেয় মানুষ? আচ্ছা সমস্যা নেই, এটা তো মানুষ বুঝবে যে আমি তোমার শাশুড়ি, মায়ের মতো, বুঝো না? এটাই। হ্যাঁ হ্যাঁ। তুমি এই যে কি বলে, তো নর্মালি তুমি লুঙ্গি পরে এসে করো, সমস্যা নাই, যেহেতু 2 মাইল 3 মাইল, সমস্যা নাই। লুঙ্গি আর একটা টি-শার্ট পরে এসে করবা, কাছাকাছি বিয়ে হয়েছে, এটার সুবিধা আছে, নর্মাল ভাবে এসে করবা, তো ওইভাবে সাজে আসতে হবে না, ঠিক আছে? তুমি আমার মেয়েরে বলে আসবা যে কি বলে, অবশ্যই। যে আমি এসে করতে পারি, আর যদি মা বেশি বলে তাহলে থেকে যাবো আর কি, এটা বলবা, ঠিক আছে? আচ্ছা, আমি বুঝে আসবো। এখন আমি যেটা বলি, তুমি আসলে বাবা কেমন পারো? আসলেই দেখবেন। না বাবা বলো, তুমি কেমন পারো? পারি অনেক। আমার মেয়ে কি ও পারে না টোটালি নাকি? গাইতেই তো পারি নাই, বলবো কিভাবে? না, বিয়ের পরে তো ভালো ছিল সম্ভবত, তখন তো গেছো, মানে কিরকম তবু বলো যে কিরকম সে পারে মোটামুটি? মোটামুটি আছে। এর থেকে মানাই করে বেশি। যে তুমি এক কাজ করো, উম, তুমি কুসুম আসবাতে সন্ধ্যায়, সন্ধ্যার আগে আসবো। সন্ধ্যার আগে না, তুমি এক কাজ করবা, তুমি নর্মালি সন্ধ্যার পরে আসবা, সন্ধ্যার আগে না, সন্ধ্যার পরে আসা, যদি দিনে দিনে আসো, তুমি যদি তুমি তো আমার মেয়েরে বলবে তার টাকা নিয়ে চলে যাওয়ার জন্য, ঠিক আছে? মেয়ে তো বলবে যে যেহেতু দিনে দিনে গেছো, আমার এসে পড়ো, তাহলে সে কিন্তু তোমার আসার জন্য আবার চাপ দেবে। এই জন্য তুমি নর্মালি 8টার দিকে আমি আসবা। সন্ধ্যার দিকে আসবো। না না না, 8টার দিকে আসবা রাতে, যেহেতু 2 মাইলে তো তুমি হেঁটে হেঁটে চলে আসবা।